নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে আমরা পার্সেন্টেজ করছি। আজকে পার্সেন্টেজের আরেকটি কনসেপ্ট আমরা দেখে নেব, পাস এবং ফেল। পাস ফেল নিয়ে যে অঙ্কগুলো হয় পার্সেন্টেজ থেকে, সেই অঙ্কগুলো আমরা আজকে দেখে নেব। পাস ফেল ধরে নাও, একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। এই একজন ব্যক্তি, এই একটা স্টুডেন্ট, এই স্টুডেন্ট এ, এই স্টুডেন্ট বি। এই ব্যক্তি এই স্টুডেন্টকে প্রশ্ন করেছে, একটা এক্সামের রেজাল্ট দিয়েছে। এই ব্যক্তি এই স্টুডেন্টকে প্রশ্ন করেছে, এটা হচ্ছে মিডিয়েটর। এই ব্যক্তি স্টুডেন্টকে প্রশ্ন করেছে, তোমার তো রেজাল্ট দিয়েছে, তা রেজাল্টের কী অবস্থা? তখন এই ছেলেটি বলছে, আমি 40% নম্বর পেয়েছি। তারপর এই ব্যক্তিটিকে বলছে, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি পাস করতে পারোনি। তখন এই ছেলেটি বলছে, হ্যাঁ, আমি 30 নাম্বারের জন্য ফেল করেছি, 30 মার্কসে ফেল করেছি। এবার বি স্টুডেন্টের কাছে আবার এই ব্যক্তি শুনছে, তুমি কি করেছো? বলেছে আমি 60% নম্বর পেয়েছি। বলে তুমি তাহলে 5 নাম্বার থেকে কত বেশি পেয়েছো? বলে আমি 60% নম্বর পেয়ে 60 নম্বর বেশি পেয়েছি। তাহলে এতটাই চালাক এরা, বলছে না কেউ কত নাম্বারে ফেল করেছে, কত নাম্বারে পাস করেছে, টোটাল মার্কস কত পেয়েছে সেটা কেউ বলছে না। ও বলছে আমি 40% নাম্বার পেয়ে 30 মার্কসের জন্য ফেল করেছি, আর ও বলছে 60% নাম্বার পেয়ে 60 মার্কস বেশি পেয়েছি। তাহলে পরীক্ষায় টোটাল মার্কস কত ছিল, পরীক্ষায় পাস মার্কস কত ছিল, এটা আমরা বের করতে পারবো। এখান থেকে কি করে বের করব? এ পেয়েছে 40% নাম্বার, 40% নাম্বার পেয়েছে এ। কত নাম্বার কম পেয়েছে পরীক্ষার থেকে, মানে 5 নাম্বার থেকে 30 নাম্বার কম পেয়েছে। অর্থাৎ 40% নাম্বারের সঙ্গে আরও যদি 30 নাম্বারও বেশি পেত তাহলেও পাস করত। আর ও কত নাম্বার পেয়েছে? 60% নাম্বার পেয়েছে। 60% নাম্বার পেয়েছে, 60% নাম্বার পেয়ে কত মার্কস বেশি পেয়েছে? 60 মার্ক বেশি পেয়েছে। তার মানে কি 5 নাম্বারের থেকে 60 নাম্বার বেশি পেয়েছে। 60% নাম্বার পেয়েছে কিন্তু 5 নাম্বারের থেকে 60 মার্ক বেশি পেয়েছে। তাহলে কি 60% মাইনাস 60, এটা হচ্ছে 5 নাম্বার। আর এখানে 40% প্লাস 30, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে 5 নাম্বার দুদিকেই আছে, তাহলে কি এটা সমান এটা আমরা করতেই পারি। তাহলে কি হচ্ছে 30 আর 60, মাইনাস 60 এই পাশে আসলে কত হচ্ছে? প্লাস 60। অর্থাৎ 30 প্লাস 60 ইকুয়ালস টু 40%, এই পাশে গেলে কত হচ্ছে? মাইনাস 40%। 60% মাইনাস 40%, অতএব কত পার্সেন্ট? এটা 20%। 20%-এর মান কত হচ্ছে? 90। তাহলে 100%-এর মান কত হবে? পরীক্ষায় 5 নাম্বার কত ছিল? ইন্টু 5 মানে 100%, এদিকেও ইন্টু 5 মানে 100%। অতএব 450 নাম্বার ছিল টোটাল মার্কস। পরীক্ষায় টোটাল মার্কস ছিল 450। আর যদি বলে আমাকে পাস মার্ক কত ছিল, পাস মার্ক কত ছিল, তাহলে 450 20% যদি 90 হয়, এখান থেকে বের করেছিলাম 20% যদি 90 হয় তাহলে 40% কত? 40% 180। কত নাম্বারের জন্য ফেল করেছিল? 30 নাম্বারের জন্য, প্লাস 30, অতএব 210। এটা হচ্ছে আমার পাস মার্কস। খুব সহজে আমরা বের করতে পারলাম। পাস ফেলের অঙ্কে এই একটি মাত্র কনসেপ্ট, এই কনসেপ্টের উপর বেস করে আমরা সমস্ত অঙ্ক করে দিতে পারবো পাস ফেলের অঙ্কে। তাহলে এবার আমরা কিছু অঙ্ক দেখে নিই পাস ফেলের। কনসেপ্টটা আরেকবার দেখবে, যদি কোনো সমস্যা থাকে আরেকবার দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথম অঙ্কটি করছি পাস ফেলের অঙ্ক। 40% নাম্বার, 40% হচ্ছে পাস মার্কস, 40% পাস মার্ক। একটি পরীক্ষার্থী 90 নাম্বার পেয়েছে, 90 নাম্বার পেয়েছে, 90 নাম্বার পেয়েছে আর 10 নাম্বারের জন্য ফেল করেছে।
10 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে পরীক্ষা কত নম্বরের মধ্যে ছিল, অতএব পরীক্ষার মোট নাম্বার কত? তাহলে আমরা কি করে করব? 40% নাম্বার পেয়ে 40% হচ্ছে পাস মার্কস, 40% পাস মার্কস ও 90 নাম্বার পেয়েছে 10 নম্বরের জন্য ফেল করেছে। অতএব 90 নাম্বার পেয়েছে 10 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে কি 90 প্লাস 10 এটা সমান সমান কি হচ্ছে? পাস মার্কস। এটাই তো পাস মার্কস। 90 নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে কি 90 প্লাস 10 এটাই পাস মার্ক। আর কত পার্সেন্ট পাস মার্ক ছিল? 40%, তার মানে কি 40% সমান সমান আমি কি লিখতে পারি? 90 প্লাস 10 বা 40% সমান সমান কি 100। 40% সমান 100। তাহলে 100% কি? এটাকে আমি 2.5 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা 100% পেয়ে যাচ্ছি। 40 × 2.5 মানে 100%, 100 × 2.5 মানে 100, 100 × 2.5 মানে হচ্ছে 250। 100%-এর মান তাহলে কত হলো? 250। এখানে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? 100%ই তো পরীক্ষার নাম্বার, অতএব পরীক্ষার মোট নাম্বার ছিল 250। 1 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2টা আমরা দেখে নিই ভালো করে। সেম অঙ্ক, একটু 33% পাস মার্ক, 33%, 33% পাস নাম্বার। 125 নম্বর পেয়েছে, 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে। 40 নম্বরে ফেল করেছে। তাহলে 125 নাম্বার পেয়েছে, 125 প্লাস 40 এটাই পাস নাম্বার ছিল। 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে কি 125 প্লাস 40 এটাই পাস নাম্বার। আর পাস মার্ক কত বলে দিয়েছে? 33%। অতএব 165 ইকুয়ালস টু কত? 33%। 1% সমান সমান কত? তাহলে 1% সমান সমান হচ্ছে 5। 1% সমান সমান 5, অতএব 100% সমান সমান কত? 500। এটাই আমার অ্যান্সার। এখানে বলেছে টোটাল নাম্বার কত, পরীক্ষার নাম্বার কত? পরীক্ষার নাম্বার কত? পরীক্ষার নাম্বার হচ্ছে 500। খুব সহজে আমরা করে নিতে পারছি। তৃতীয় অঙ্কটি আমরা দেখে নিই, খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো সমস্ত অঙ্কের। কোশ্চেন নাম্বার 3টা আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 3টা আছে, একটি পরীক্ষায় পাস মার্ক 35%, অর্থাৎ 35% পাস মার্ক। একটি ছাত্র 200 নম্বর পেয়েছে, 200 নম্বর পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করেছে। 10 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে সে কত পার্সেন্ট নম্বর পেয়েছিল? কত পার্সেন্ট? তাহলে কোশ্চেনটি কি আছে? একটি পরীক্ষায় পাস মার্ক 35%, 200 নম্বর পেয়েছিল, 10 মার্কের জন্য ফেল করেছিল, তাহলে সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিল? এখানে কি আছে? 35% নাম্বার পাস মার্ক, তাহলে 35% ইকুয়ালস টু কি দেওয়া আছে? 200 প্লাস 10। আগের অঙ্কগুলোতে আমরা করে নিয়েছি খুব সহজেই। 200 প্লাস 10 মানে হচ্ছে 35% ইকুয়ালস টু কত? 210। তাহলে 5% সমান কত? 5% সমান 30, 7 দিয়ে কাটলে 30। আর 5% সমান যদি 30 হয়, 1% সমান কত? 6। তাহলে 100% সমান কত? 600। অতএব পরীক্ষার নাম্বার ছিল 600, সে পেয়েছে কত? 200। তাহলে কত পার্সেন্ট পেয়েছে? 600-র মধ্যে 200 পেয়েছে, তাহলে 200/600 ইন্টু 100, এটাই তার পার্সেন্টেজ। কাটাকাটি করলে কত হচ্ছে? 200/6 মানে হচ্ছে 100/3 ইকুয়ালস টু 33.13%। সে নাম্বার পেয়েছে 33.13%। খুব সহজে আমরা করে নিতে পারলাম।
পরবর্তী অঙ্কটা আমরা করব পাস ফেলের অঙ্ক, খুবই সহজ, কোনো রকম প্রবলেম ছাড়াই আমরা অঙ্কগুলিকে করে নিতে পারবো। পরবর্তী অঙ্কটি আছে পরবর্তী অঙ্কটি আছে 28% নম্বর পেয়ে 6 মার্কের জন্য ফেল করে। এ 28% নম্বর পেয়ে 6 মার্কে ফেল করে। তারপরে বলেছে বি 56% নম্বর পেয়ে 8 নম্বর বেশি পায়। 56% পায়, 8 নম্বর বেশি পায়। তাহলে পরীক্ষার মোট নম্বর কত? মোট নম্বর কত? এখানে কি বলেছে 28% নাম্বার পেয়েছে সে, 28% নাম্বার পেয়ে 6 মার্কের জন্য ফেল করে। তার মানে কি 28% প্লাস 6 এটা 5 মার্ক। আর একজন কি বি পেয়েছে 56% নাম্বার 8 মার্ক বেশি পায়। তার মানে কি 56% নাম্বার -8 = 5 মার্ক। এখান থেকে কি করতে পারি, 8 আর 6 14 ইকুয়ালস টু কত হচ্ছে 28%। 28% সমান যদি 14 হয় তাহলে 1% সমান কত? 14/28। তাহলে 1%-এর মান কত বেরোচ্ছে? হাফ। তাহলে 100%-এর মান কত? 50। এটাই আমার অ্যান্সার। 100%-এর মান 50 আর 100%টাই জানি আমার টোটাল নাম্বার পরীক্ষায়। তাহলে এখান থেকে আমরা কি করে বের করলাম? আগে অঙ্কগুলো আমরা করে নিয়েছি, এই জন্যে এখন আমাদের ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে। 28 56 আছে, দুটোই পজিটিভ সাইন, অতএব বড়টার থেকে ছোটটা বাদ হবে, সমান সমান এই পাশে ও পাশে গেলে। আর 6 8 আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, অতএব দুটো যদি বিপরীত সাইন থাকে তাহলে সংখ্যা দুটো অ্যাড হয় সমান ইকুয়াল সাইনের এই পাশে ও পাশে গেলে। আর দুটো যদি একই সাইন থাকে তাহলে সংখ্যাগুলো মাইনাস হয়। তাহলে এখান থেকে আমরা বের করে নিলাম পরীক্ষায় মোট নম্বর ছিল কত? 100%। আর 100%-এর মান কত বেরোলো? 50। অতএব 50 নম্বরের পরীক্ষা ছিল, এ 28 নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করেছে, বি 56 নাম্বার পেয়ে 8 নাম্বার বেশি পেয়েছে, মানে 56% পেয়ে 8 নাম্বার বেশি পেয়েছে। তাহলে পরবর্তী প্রশ্নটা আমরা করি, কোশ্চেন নাম্বার 5। এ 40% নাম্বার পায়, 40% নাম্বার পায় এবং 20 নাম্বারের জন্য ফেল করে, 20 নাম্বারের জন্য ফেল করে। আর বি 35% নাম্বার পায়, 35% নাম্বার পায় এবং 30 নাম্বারে ফেল করে। এতক্ষণ থেকে আমরা করেছিলাম একজন ফেল করে একজন পাস করে, একজন ফেল করে একজন পাস করে, কিন্তু এবার আমরা করেছি দুজনই ফেল করে। তখন তাহলে কি করে করব? তখন আমাদের অঙ্কটি হবে 40% এ -20 +20, 40% +20 এটা হচ্ছে 5 মার্ক। তাহলে ওর ক্ষেত্রে 5 মার্ক কত? 35% +30। এখানে দুটোই প্লাস সাইন হবে, আগে করেছিলাম একটা মাইনাস একটা প্লাস, একটা প্লাস একটা মাইনাস, সেখানে এখানে দুটোই প্লাস সাইন হবে, কারণ হচ্ছে দুটোই ফেল। আগে ফেলের ক্ষেত্রে আমরা প্লাস দিয়েছিলাম, পাশের ক্ষেত্রে মাইনাস দিয়েছিলাম, এখানে দুটোই ফেল যেহেতু তাহলে দুটোই ফেলের ক্ষেত্রেই প্লাস সাইন হবে। অতএব 40% দুটো একই সাইন আছে, একই সাইন মানে হচ্ছে বিয়োগ হয়, অতএব 40 - 35 মানে হচ্ছে 5% সমান সমান কত? 10। 5% সমান যদি 10 হয়, এখানে আমার কি চেয়েছে অ্যান্সার? 5 নাম্বার কত? তাহলে পরীক্ষায় 5 নাম্বার কত? এখানে 5% সমান হচ্ছে 10, 5% সমান যদি 10 হয়
5 নাম্বার যদি বের করতে চাই, 5% আমার বেরিয়ে গেছে, যে কোনো একটার মধ্যে দিলেই আমার অঙ্কটি হয়ে যাবে। 5%-এর মান যদি 10 হয়, 40%-এর মান কত হবে? 5 গুণ 8 সমান 40। তাহলে 40% সমান কত হচ্ছে? 10 গুণ 8 80। 40% নাম্বার পেয়ে 20 নাম্বারের জন্য ফেল করেছিল, তার মানে কি 80 প্লাস 20, এটাই হবে 5 নাম্বার। অর্থাৎ 5 নাম্বার কত হচ্ছে তাহলে? 100। খুব সহজ, খুবই সহজ পাস ফেলের অঙ্ক। আমরা একটুখানি কনসেপ্টটাকে কাজে লাগালেই খুব সহজে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তারপরে আর দুটি অঙ্ক আমরা করে নেব, যাতে পরবর্তীতে আমাদের কোনো পাস ফেলের অঙ্কে কোনো অসুবিধা না হয়। এখানে কি আছে পরবর্তী অঙ্ক? 6 নম্বর, একটি স্টুডেন্ট 20% নাম্বার পায় এবং 30 নাম্বারের জন্য ফেল করে, 30 মার্কে ফেল করে। আর বি, আরেকটি স্টুডেন্ট 32% নাম্বার পায়, 42 নাম্বার বেশি পায়, 42 নাম্বার বেশি পায়, 42 নাম্বার বেশি পায়। তাহলে পাসিং পার্সেন্টেজ কত? তাহলে পাসের হার কত? কত পার্সেন্ট নাম্বার পেলে পাস করবে? তাহলে এখানে কি বলেছে? 20%, 20% নাম্বার পায়, 30 নাম্বারে ফেল করে, তার মানে কি 20% প্লাস 30, এটা ইকুয়ালস টু হবে 32% নাম্বার পায়, 42% বেশি পায়, অর্থাৎ 32% মাইনাস 42। এখান থেকে কি পাচ্ছি আমরা? 20%, 32%, দুটো পজিটিভ সাইন, অর্থাৎ পজিটিভ সাইন মানে বিয়োগ হয়ে যাবে। 12%, 30 আর 42 দুটো বিপরীত সাইন, অর্থাৎ বিপরীত সাইন মানে যোগ হয়ে যাবে। 12% 72, তাহলে 1% কত? 6, তাহলে 100% কত? 600। অতএব 100%, এটা হচ্ছে টোটাল মার্ক ছিল আমার 600, পরীক্ষায় টোটাল মার্ক আমার 600। আমাকে কি বলেছে? পাসিং পার্সেন্টেজ কত? 20% নাম্বার পেয়ে 30 নাম্বারের জন্য ফেল করে, অতএব 1% সমান যদি 6 হয়, তাহলে 20% সমান কত? 120। তাহলে 30 নাম্বারের জন্য ফেল করছে, প্লাস 30, এটাই হবে 5 নাম্বার, অর্থাৎ 150 হচ্ছে 5 নাম্বার। আমাকে কি বলেছে? কত পার্সেন্ট পাস, মানে কত পার্সেন্ট নাম্বার পেলে পাস হবে? টোটাল মার্ক 600, অর্থাৎ 150/600 ইন্টু 100, এটাই হবে আমার পাসিং পার্সেন্টেজ। 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 5 6 30, 25%। 25% হচ্ছে আমার পাসিং পার্সেন্টেজ, এটাই আমার অ্যান্সার। এরপরে আমরা লাস্ট একটি অঙ্ক করব পাস ফেলের। পাস ফেলের অঙ্ক খুবই সোজা। এ 20% নাম্বার পায় এবং 5 নাম্বারের জন্য ফেল করে, 5 নাম্বারে ফেল করে। আর বি 30% নাম্বার পায়, তাহলে 20 নাম্বার বেশি পায়। 30% নাম্বার পেয়ে 20 নাম্বার বেশি পায়, তাহলে পাসিং মার্কস কত? পাসিং পার্সেন্টেজ কত? এখানে সেম অঙ্ক আমাদের কি বলেছে? এ 20% নাম্বার পায়, 20% প্লাস 5 ইকুয়ালস টু 30% মাইনাস 20। এখান থেকে কি হচ্ছে? 20% 30% দুটোই পজিটিভ সাইন, মাইনাস পজিটিভ সাইন মানে একটা বিয়োগ হয়ে যাবে, অতএব 10% সমান কত হচ্ছে? প্লাস 5 মাইনাস 20 সমান সমান কত হচ্ছে? 25। 10% সমান যদি 25 হয়, তাহলে 2% সমান কত হবে? 5 দিয়ে কাটলে 2% সমান হবে 5। এখানে কি বলেছিল? 20% নম্বর পেয়ে 5 নাম্বারে ফেল করে, অর্থাৎ 5 নাম্বারটাই তো ফেল করে। আর 5 নাম্বার কত পার্সেন্টের সমান? 2% সমান। তাহলে 20%
এর সঙ্গে যদি 2% যোগ করে দিই তবেই তো সেটা পাসিং পার্সেন্টেজ হয়ে যাবে। অর্থাৎ পাসিং পার্সেন্টেজ হবে কত? 22%। কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই আমরা সহজে অঙ্কটিকে করতে পারলাম। এরকম যতগুলো অঙ্ক আছে পাস ফেলে আমরা সব অঙ্কই খুব সহজে করতে পারবো যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।